আজকের গল্প রাগবি শিক্ষা, লিখেছেন টমাস হিউজেস। বাবা, তাহলে আমি আসি, মাকে আমার কথা জানিও। টম শেষবারের মতো তার বাবার হাতে হাত মেলালো, তারপর গাড়ির ছাদে লাফিয়ে উঠল। গার্ড এক হাতে টমের টুপিটা নিয়ে অপর হাতে শিঙ্গা বাঁচতে লাগলো। সহিসেরা ঘোড়ার লাগাম আলগা করে দিল। সেই সঙ্গে 4টে ঘোড়া ছুটতে শুরু করলো। ট্যালিহো মুহূর্তে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। যাত্রা করবার পর 45 সেকেন্ড পার হয়ে গেল। টম গাড়ির মাথায় দাঁড়িয়ে বাবাকে যতক্ষণ দেখা যায় সে দেখতে লাগলো। বাবার মূর্তি সরে যেতে যেতে শেষে আর দেখা গেল না। গার্ড টমের জিনিসপত্র ভেতরে রেখে টমের পাশে এসে বসল। তার কোটের বোতাম ভালো করে এঁটে দিল এবং রাত্রি শেষের 3 ঘন্টার প্রচণ্ড শীতের মোকাবেলা করবার জন্যে ওরা তৈরি হলো। এ কাজ সহজ নয়। নভেম্বরের শীত, রাতের শেষ প্রহর, ঝড়ের বেগে গাড়ি ছুটছে। সেই গাড়ির ছাদের ওপর বসে থাকার অর্থই হলো জমে যাওয়া। তোমরা এ যুগের ছেলে, নরম ধাতুতে তৈরি। বেড়াবার সময় তোমাদের নানা জিনিসের দরকার হয়ে পড়ে। তোমাদের কম্বল বা ওভারকোট চাই। শরীরের উত্তাপ যাতে শরীরেই থাকে তার জন্যে নানা উপায় তোমরা বার করো। এবং এতেই শেষ নয়। তোমরা কখনো ভ্রমণে বেরুলে প্রথম শ্রেণীর কামরায় গদি আঁটা আসনে বসে ভ্রমণ করো এবং শীতের ভয়ে সমস্ত জানালা দরজা বন্ধ করে রাখো। কিন্তু আমাদের কালে এমন ছিল না। আমাদের ব্যবস্থা ছিল অন্যরকম। শেষ রাতের ঠান্ডার মধ্যেও আমি ট্যালিহোর ছাদে বসে আছি। আমার পা দুটো দুলছে, ঠান্ডায় জমে আসছে। আমি প্রতি মুহূর্তে বুঝতে পারছি যে ঠান্ডা কি জিনিস। আমারই পা দুখানা যে আমারই শরীরের সঙ্গে জুড়ে আছে সেটা ঠান্ডায় শত চেষ্টাতেও বোঝা যাচ্ছে না। কিন্তু তবুও এত কষ্টের মধ্যেও যেন আনন্দ পাচ্ছি। কষ্টে কাতর না হয়ে আমি যে কষ্টটা সহ্য করতে পারছি সেইটাই আমাকে আনন্দ দিচ্ছে এবং গৌরবের বলে মনে হচ্ছে। আমার মনে হচ্ছে আমি যেন কোনো কিছুর সঙ্গে দিবারাত্র লড়াই করেও হার মানছি না। সেই জন্যে বিজয়ের গর্বে আমার বুকটা বারবার ফুলে ফুলে উঠতে লাগলো। পথে চলতে চলতে একটা সঙ্গীত আমার কানে ভেসে আসতে লাগলো। সমস্ত সঙ্গীতের মিলিত একটা ঐক্যতান। ঘোড়ার গলায়, মাথায় এবং লাগামে নানা প্রকারের ঘণ্টি দিয়ে সাজানো। সেই মিলিত ঘণ্টির ঝমঝম আওয়াজ একটা ঐক্যতান সৃষ্টি করছে। আর সেই সঙ্গে যোগ দিয়েছে ঘোড়ার পায়ের খটখট শব্দ। রাতের বুকে আওয়াজটা যেন বেশি করে শোনা যাচ্ছে। ট্যালিহোর সামনের 2টি উজ্জ্বল আলো সামনের তুষারপাত ভেদ করে এগিয়ে যাচ্ছে। গার্ডের শিঙ্গা মাঝে মাঝে বেজে উঠে পরবর্তী সরাইখানাকে স্মরণ করিয়ে দিচ্ছে। এই আওয়াজে পরবর্তী সরাইখানার ঘুমকাতুরে দারোয়ানের ঘুমও ভেঙে যেতে পারে এবং নবাগত অতিথিদের অভ্যর্থনার জন্যে তৈরি হতে পারে। ট্যালিহোর সকল যাত্রীরাই প্রভাতের আলোর প্রতীক্ষায় জেগে, কখন উষা তার আলো এই পৃথিবীতে ছড়িয়ে দেবে এবং শরীরে উত্তাপ এসে লাগবে। তখন নিঃসাড় পা দুটোতে আবার সাড়া জাগবে, আবার একটু একটু করে অনুভূতি ফিরে আসবে। তারপর ট্যালিহোর ছাদে বসে সূর্যোদয়ের সৌন্দর্য উপভোগ করা। সে সৌন্দর্য চলতি গাড়ির ছাদে বসে না দেখলে সম্পূর্ণভাবে উপভোগ করা যায় না। ধাবমান গাড়ির জন্যে প্রতিনিয়ত সামনের দৃশ্যপটগুলো চোখের সামনে থেকে সরে সরে যাবে, আর সেই সঙ্গে সূর্য ধীরে ধীরে আকাশের গায়ে হামা দিয়ে উঠে আসবে এবং সেই তালে বাজবে ঘোড়ার লাগামের ঝুমঝুমি। তবেই তো আনন্দ, তবেই তো স্থান পরিবর্তনের উপলব্ধি। একটানা চলতে চলতে সেন্ট আলবান পেরিয়ে এলো ট্যালিহোটা। এ চলার আনন্দ টম উপলব্ধি করলেও শীতে প্রায় জমে যাবার মতো অবস্থা। গার্ড এতক্ষণ চুপ করে বসেছিল। এখন সে একরাশ খড় এনে টমের পা দুটো চাপা দিয়ে দিল গরম হবার জন্যে, আর জানুর ওপর চাপিয়ে দিল একটা বস্তা। ঘন অন্ধকারে সামনের কিছুই দেখা যায় না, সেই জন্যে দৃষ্টি বারবার বাধা পাচ্ছে। কিন্তু তার ফলে মন অন্তর্মুখী হচ্ছে। চোখের দৃষ্টি বাধা পেয়ে মনের দৃষ্টি খুলে যাচ্ছে। টম ট্যালিহোর ছাদে বসে এই ছোট্ট জীবনের নানা কথা চিন্তা করছে। নানা কাজ, নানা প্রতিশ্রুতি আজ তার বারবার মনে পড়ে যাচ্ছে। এই নির্জন রাতে আজ তার মায়ের কথা মনে পড়ছে, বোনেদের কথা এবং সবশেষে বাবার শেষ উপদেশের কথা।
টম এইসব চিন্তা করতে করতে এটুকু সময়ের মধ্যে প্রায় 50টা সৎ সংকল্প করে বসল এবং সবশেষে সে সংকল্প করল যে সে ব্রাউন বংশের নাম রাখবে। তারপর সে ভাবতে লাগলো তার নিজের ভবিষ্যতের কথা। একটা নতুন জায়গা, নতুন পরিবেশে বাস করবার জন্যে চলেছে। চিন্তা করতে করতে হাজার প্রশ্ন যেন টমকে ঘিরে ধরল। রাগবি কেমন জায়গা, ছেলেরা কেমন, কি করে সেখানে? অন্যান্য বড় বড় স্কুলের ছেলেদের সম্পর্কে তার একটা মোটামুটি ধারণা আছে, নানা গল্প সে শুনেছে, কিন্তু এখানে নানা চিন্তা টমকে ঘিরে ধরতে লাগলো। কিন্তু তার মধ্যেও সে অজানিত এক আনন্দে ভরপুর। নতুন জায়গা, নতুন জীবন, সামনে গার্ড বসে, তাই টম নিজেকে সামলে নিল। তা না হলে সে হয়তো গলা ছেড়ে গানই গেয়ে উঠত। অনেক পথ চলার শেষে রাত ফুরিয়ে এলো। পূব আকাশে উষার আলো দেখা গেল। ট্যালিহো সামনের একটা ছোট্ট সরাইখানাতে এসে থামল। সামনের দরজা খোলা, যেন আগন্তুকের প্রতীক্ষায়। ভেতরে আগুন জ্বলছে। কোচম্যান বেশি তাড়াতাড়ি গাড়ি চালিয়ে 2 মিনিট সময় বাঁচিয়েছে। এই শীতের রাতে সেইটাই বা কম কি? এই বাঁচানো 2 মিনিট আহার বিহারে ব্যয় করা যাবে, বিশ্রাম নেওয়া যাবে। কোচম্যান তার হাতের চাবুক সহিসের দিকে ছুঁড়ে দিয়ে সামনের সিঁড়ি দিয়ে নামল। হাতের শিঙাটা গাড়িতে ঝুলিয়ে রেখে গার্ডও নামল। সে নিচে নেমে টমকে বলল, আপনি লাফিয়ে নেমে আসুন। এখানে আমি আপনাকে এমন কিছু খাওয়াবো যাতে আপনার শরীর গরম হয়। কিন্তু টমের পক্ষে নেমে আসা অসম্ভব। তার হাত পা অবশ, শরীরে কোনো জোর নেই। গার্ড তাকে ধরে নামিয়ে সামনের সরাইখানায় এনে বসালো। তারপর কিছু গরম পানীয় খেতে দিল। টম সেটা খেয়ে ফেলল এবং সঙ্গে সঙ্গে তার শরীর আবার তাজা হয়ে উঠল। সেখানে কিছুটা বিশ্রামও হলো। হাতের 2 মিনিট অনেকক্ষণ পার হয়ে গিয়েছে। আবার যাত্রা শুরু, পরবর্তী সরাইখানার দিকে। সূর্য হামা দিয়ে আকাশের গায়ে উঠে আসছে। ট্যালিহোর ছাদে বসে টম সূর্য ওঠা দেখছে। গাছগাছালির পাশ দিয়ে সূর্য পথ করে করে উপরে উঠে আসছে। রাস্তায় 2-1টা গাড়ি দেখা যাচ্ছে। ওরা বাজারের পথে চলেছে। মজুরেরা চুরুট মুখে দিয়ে কাজে যাচ্ছে। রোদ গাছগাছালির মাথার ওপর দিয়ে রাস্তায় এসে পড়েছে। কুয়াশার সঙ্গে সকালের রোদ জড়িয়ে যেন এক রূপলি পর্দার মতো দেখাচ্ছে। শিকারী শিকারে চলেছে, সঙ্গে একপাল কুকুর। উল্টো দিক থেকে আরেকটা গাড়ি এসে ট্যালিহোর সামনে দাঁড়ালো। 2জন কোচম্যানই 2জনকে নমস্কার জানালো। ট্যালিহো ছুটছে। সকাল 7:30টায় আরেকটা সরাইখানার সামনে এসে দাঁড়ালো। এ সরাইখানা আগের চেয়ে অনেক বড়। এখানে অনেক খাবার আর মাংস পরিবেশনের ব্যবস্থা ছিল। টেবিলে প্রচুর রুটি। পরিবেশক টমকে প্রশ্ন করল, আপনি কফি না চা? টম বলল, কফি। খাওয়া সারতে 20 মিনিট পার হয়ে গেল। সেই সঙ্গে বিশ্রাম, টুকিটাকি কাজও সেরে নেওয়া হলো। তারপর আবার যাত্রা। এ জায়গা গার্ডের পরিচিত, নিত্য তার আনাগোনা। রাগবির অনেক ছেলেদের সে চেনে। তাদের দৈনন্দিন জীবনের সঙ্গে সে পরিচিত। তাদের সে ভালোবাসে। রাগবি ছেলেরাও তাকে পেলে আর ছাড়তে চায় না। এবারে সে বলতে শুরু করলো। সে টমকে নানা গল্প শোনাতে লাগলো, আশ্চর্য সব গল্প। টম এক মনে শুনতে লাগলো আর ভাবতে লাগলো যে এসব গল্প যদি সত্যি হয় তবে সারা দুনিয়াতে রাগবি ছেলেদের মতো এমন দুঃসাহসী ছেলে আর কোথাও পাওয়া যাবে না। গর্বে টমের বুকও ফুলে উঠতে লাগলো। সে নিজেও এখন রাগবির ছাত্র হতে চলেছে। কিছুদিন পরে সে নিজেও ওই রাগবির ছেলেদের মতো দুঃসাহসী আর বেপরোয়া হয়ে উঠতে পারবে। ট্যালিহো একটা রাস্তার মোড় নিল। গার্ড বলল, ওই যে দূরে রাগবি দেখা যাচ্ছে, আর মাত্র 2 মাইল। ট্যালিহো ছুটতে লাগলো। পথে 2টি ছেলে জামার বোতাম এঁটে গাড়ির সঙ্গে ছুটতে লাগলো। কোচম্যান গাড়ির বেগ একটু কমিয়ে দিল। ছেলে 2টি এতে আরও উৎসাহ পেল। প্রায় 1 মাইল তারা গাড়ির সঙ্গে ছুটে এলো। তারপর তারা হাঁপাতে হাঁপাতে থামল। ট্যালিহোও থামল। গার্ড ঘড়ি দেখে বলল, 4 মিনিট 56 সেকেন্ড, অর্থাৎ 5 মিনিটেরও কম সময়ে তারা 1 মাইল দৌড়ে এসেছে। ট্যালিহো থামতেই দলে দলে ছেলেরা এসে ভিড় করতে লাগলো। ট্যালিহো ঘিরে ফেলল।
টম অত্যন্ত কৌতূহলের সঙ্গে ওদের দেখতে লাগলো। ওরাও টমকে দেখছে। 12টা বাজবার 10 মিনিট আগেই ওরা শহরে এসে পৌঁছে গিয়েছে। টম লম্বা একটা নিঃশ্বাস নিল। ভাবল এমন আনন্দের দিন আগে কখনো আসেনি। রাতে শুতে যাবার আগে টম ভাবল আজকের দিনটাই তার জীবনে সবচেয়ে স্মরণীয় দিন, যা সে জীবনে ভুলতে পারবে না। ধন্যবাদ।